উপলক্ষে এত পার্সেন্ট ছাড় ডিসকাউন্ট। আর বাংলাদেশে একটা পাঞ্জাবি কিনতে গেলে 500 টাকার পাঞ্জাবি 2000 টাকা রমজান উপলক্ষে। রমজানে কেমন যাচ্ছে ফল ব্যবসা, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? রমজান এলেই বাজারে দেখা দেয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। অন্যান্য দেশে এই পবিত্র মাসে মূল্যছাড় দেওয়া হলেও বাংলাদেশে দেখা যায় তার বিপরীত চিত্র। এবার ঢাকার খুচরা ফল বাজারে কেমন চলছে বেচাকেনা, জানবো ক্রেতা ও বিক্রেতাদের মুখ থেকে। ঢাকার এক খুচরা ফল বাজারে গেলে সেখানে বিক্রেতাদের অভিযোগ ক্রেতা নেই, আর ক্রেতাদের অভিযোগ দাম বেশি। তাদের সঙ্গে কথা বললে তারা জানান, ক্রেতারা বলেন অন্য দেশে রমজানে জিনিসপত্রের দাম কমে, কিন্তু আমাদের এখানে সবকিছুর দাম বেড়ে যায়। ফলের দাম অনেক বেশি, এত দাম দিয়ে আমরা কিভাবে খাবো? বর্তমান ফলের দাম কেজি প্রতি মালটা 320 টাকা, আনার 650 টাকা, আম 1000 টাকা, নাশপাতি 350 টাকা, পেয়ারা 450 টাকা, কমলা 350 টাকা, আপেল 400 টাকা এবং তরমুজ 60 টাকা। আছে 500 টাকা কেজি, মালটা আছে 320 টাকা কেজি, কমলা আছে 300 টাকা কেজি, আঙ্গুর আছে 350 টাকা। অন্যদিকে ফল বিক্রেতাদের অভিযোগ, আমরা তো নিজেরা দাম বাড়াই না, পাইকারি বাজার থেকে বেশি দামে কিনতে হচ্ছে। এখানে ভাউচার দেখিয়ে বলে পাইকারি বাজার থেকেই দাম বেশি, আমাদের কিছু করার নেই। ক্রেতা কম, লাভ কম, তার উপর অনেক ফল পচে যাচ্ছে। একজন ফল ব্যবসায়ী মোহাম্মদ আলতাফ হোসেন তিনি বলেন, এবছর ফল ব্যবসা খুব খারাপ যাচ্ছে, ক্রেতা কম, দামও বেশি। সিন্ডিকেট বন্ধ না হলে কোনো সমাধান নেই। রমজানে ফলের দাম বাড়া ও বাজারে ক্রেতার সংকট এই সমস্যা দীর্ঘদিনের। পাইকারি বাজারে সিন্ডিকেটের অভিযোগ থাকলেও তার সমাধান এখনো আসেনি। ক্রেতা ও বিক্রেতাদের এই দ্বন্দ্ব কাটিয়ে বাজারের স্বাভাবিকতা ফিরবে কি, সেটাই এখন দেখার বিষয়। রমজানের জন্য সন্তুষ্ট হইতে এটার নাম বাংলাদেশ। বাংলাদেশে যেটার দাম 2 টাকা সেটা রমজান হলো 5 টাকা। এটা বাংলাদেশ। আমাদের চরিত্র এরকম হয়ে থাকে, কারণ অন্যান্য দেশে ওভার দেয়। রমজান উপলক্ষে এত পার্সেন্ট ছাড় ডিসকাউন্ট। আর বাংলাদেশে একটা পাঞ্জাবি কিনতে গেলে 500 টাকার পাঞ্জাবি 2000 টাকা রমজান উপলক্ষে। নিউজ ডেস্ক, ভোরের আকাশ।